ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ জোবায়েদ। আজকে আমরা একটি টয়লেট বাথরুমে প্লাম্বিংয়ের কাজ করব, আর কিভাবে করব সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। আর পাইপ ফিটিং কিভাবে করি সেগুলোও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা নতুন প্লাম্বার আছে তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আপনারা ইনশাআল্লাহ অবশ্যই টয়লেট বাথরুমে কিভাবে প্লাম্বিংয়ের কাজ করতে লাগে সম্পূর্ণ শিখতে পারবেন। আর এখানে আমরা দেখতে পারতেছেন যে আমাদের কাটিং শেষ হয়ে গেছে, তারপরে আমরা ভিডিও করা শুরু করেছি। এখানে আমরা একটা ওয়াশিং মেশিন বসাবো, তারপরে একটা চাইনিজ প্যান্টের জন্য আমরা একটা পয়েন্ট রেখে দিব, তারপরে একটা কলের জন্য আমরা পয়েন্ট রেখে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা গিজারের পয়েন্ট রেখেছি, তারপরে গিজার এখান থেকে নেমে আসবে, এসে আপনাদের কনসিল মিক্সচারে কানেকশন হবে, তারপরে শাওয়ার থেকে এদিকে চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বেসিন ফিটিং করব। তো কিভাবে করব আপনারা মনোযোগ দিয়ে দেখুন, আর আমরা কিভাবে কাজ করতেছি আপনারা দেখুন, আপনারাও ইনশাল্লাহ করতে পারবেন। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে মাপ নিয়ে নিচ্ছি কত বড় পাইপ লাগবে, তারপরে আমরা কাটিং শুরু করে দিলাম। পাইপ কাটার পরে আমরা এখানে ভালো করে সলভেন্ট লাগাই নিচ্ছি, তারপরে একটা ব্রাশ এলবো লাগাই নিব। আপনারা সবসময় একটা জিনিস ধ্যান করবেন, যখনই আঠা লাগাবেন তারপরে ভালো মতন টাইট করে নেবেন, টাইট ফিটিং করে নেবেন যাতে জিনিসটি লিকেজ না হয়। আমাদের একদিকে ব্রাশ এলবো লাগানো কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা চাইনিজ প্যান্টের জন্য একটি পয়েন্ট রেখে দেব, এখানে আমরা ব্রাশটি লাগাবো। তো এই যে দেখতে পারতেছেন আমার হাতে ব্রাশটি। হ্যালো বন্ধুরা, তো আমাদের এখানে পাইপের কাজ, পাইপ বসানোর কাজ শেষ। তো আপনাকে আমি এখন দেখাবো যে কি করে পাইপ বসালাম, কোথাকার পাইপ কোথায় গেল, কোনটা কোন দিকের পাইপ, সম্পূর্ণ আপনাদেরকে এখন আমি বুঝিয়ে দেবো। আপনারা ভালো মতো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ বুঝতে থাকুন, আপনাদের কাজে আসবে। এই যে এখান থেকে শুরু করলাম, এটা হচ্ছে আমাদের কি ওয়াশিং মেশিনের জন্য একটা পয়েন্ট ছেড়ে দিয়েছে, এটা ওয়াশিং মেশিন লাগানো যায়। তারপর সিধা পাইপের দিকে চলে আসে, এসে এই যে এখানে একটা চলে আসে তারপর এটা হবে তোমার হচ্ছে ইসের জন্য, এই যে লেট্রিনের জন্য। তারপর সিধা চলে এসে এই যে এখানে ব্যান্ড করে, এই যে ইউ লাগিয়ে এলবো লাগিয়ে যে ব্যান্ড করে, তারপর এই যে একটা কল, এখানে পানির কল, সাইডে বালতি থাকবে পানির জন্য একটা কল। তারপর এই যে গিয়ে এই যে এখানে আবার ব্যান্ড পিলার ছিল, এটাকে কেটে এই যে সাইড দিয়ে নিয়ে আসি, এই যে উপরে চলে গেছে একটা। এটা কি, এটা চলে গেছে, এটা দিয়ে ঠান্ডা পানি গিয়ে গিজারে উঠবে। তারপর এই যে সাইডে আছে গরম পানির পাইপ, এটা দিয়ে নিচে নামবে গরম হয়ে, এটা দিয়ে গরম হয়ে নিচে নামার পর চলে আসবে যে এখানে। এখানে এটা আমরা এভাবে রেখে দিছি, একটা মিক্সচার ফিটিং করা সেটা সেট করব। তো তার জন্য এই যে এটা উপরে পাইপ চলে গেছে, এটা হচ্ছে কিসের, শাওয়ারের মানে এটা হচ্ছে একটা, এই পাইপটা হচ্ছে গরমের জন্য আর এটা ঠান্ডার জন্য, যেটা দরকার সেটা ইউজ করবি। তারপর আমরা এই যে দিয়ে নিচে চলে আসবো, নিচে চলে এসে আমরা এই যে এদিক দিয়ে চলে আসলাম এই যে এইখানে। এখন মনে করবে যে এটা আবার কিসের জন্য, এই পাইপটা হচ্ছে বেসিন বসানো হবে সেটার জন্য, কারণ লেট্রিন বাথরুমের সমস্ত কাজ সেরে আসার সময় এখানে হাতটা দিয়ে বেরিয়ে যাবে। এখানে একটা আয়না বসানো হবে। আর এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে যখন এটা পলিস্টার করা হবে যেন এখানের মধ্যে কোনো মশলা না ঢুকে, বালু না ঢুকে, তার জন্য। আর আমরা যে একটু এটাকে মশলা দিয়ে জাম করেছি যেন পাইপগুলো আমাদের পরবর্তীতে যে মিস্ত্রি এই যে পলিস্টার করবে যেন আমাদের পাইপগুলো নোড়ানোড়ি না হয়, আমরা একদম পাইপ লেভেল করে এগুলো বসিয়ে দিছি। এগুলো যদি একটু নোড়ানোড়ি হয় তাহলে কিন্তু পরে যে মিক্সচার সেটিংটা আছে কলে সেটা কিন্তু আর বসবে না, তার জন্য আমরা এটাকে একবারে মশলা দিয়ে জাম করে দিলাম। এরপরে মিস্ত্রি যেভাবে করুক এটা আর নোড়াচড়া হবে না। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভিডিওটা দেখে যে কোথা থেকে আমরা কি করলাম। আরো যদি কেউ ভালো করে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দিতে।